আসসালামু আলাইকুম, এইচএসসি 27 এর পোলাপান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভাইয়ার সাথে তোমাদের প্রায় বহুদিন পর দেখা। তো মূলত হচ্ছে ভাইয়ার যে 27 এর যে বিটুপি ব্যাচ ছিল, 27 এর ভাইয়ার যে আইসিটি বিটুপি ছিল, তো ভাইয়া হচ্ছে 27 ব্যাচের পুরা বিটুপি কোর্স যেটা পুরাটাই আমি শেষ করে দিছি। তোমার হচ্ছে চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 6 পর্যন্ত আমার পুরাটাই শেষ। তো বলতে পারো ওরা ফার্স্ট ইয়ারে উঠার টাইমে কি তোমার পুরা আমার মানে যে স্টুডেন্ট ছিল বিটুপির, আমি প্রায় হচ্ছে 2000 স্টুডেন্ট ছিল, 2000 প্লাস মেবি এখন। তো 2000 প্লাস স্টুডেন্ট নিয়ে কি আমি পুরোটা সিলেবাস ওদেরকে শেষ করে দিছি। তো এই জন্য হচ্ছে মাঝখানে আর ভাইয়ের সাথে তেমন দেখা হয় নাই। তো এখন আসো, আজকে আজকে হচ্ছে তোমাদেরকে কিছু গাইডলাইন দিই যে তোমাদের হচ্ছে এখন কিভাবে প্রস্তুতিটা আসলে নেওয়া উচিত যে কোনো সাবজেক্ট। এমন না যে ভাইয়া শুধু আইসিটি নিয়ে কথা বলবো, আইসিটি নিয়েও শেষে কিছু কথা বলবো। এছাড়াও তোমাদের হচ্ছে অন্যান্য সাবজেক্টেও, বা তোমরা এই যে সেকেন্ড ইয়ারে শুরু মানে সেকেন্ড ইয়ারটা শুরু করলা, তোমাদের কিন্তু সেকেন্ড ইয়ারের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা এখন অফিসিয়ালি বলতে পারো কি তোমাদের লাস্ট ইয়ার আসলে এইচএসসি, মানে এইচএসসির ফার্স্ট ইয়ার ছিল একটা, ওইটা চলে গেছে। ওইটা আসলে কম মাসে আমি জানি, তেমন এক বছর যে খুব পেয়ে গেছো এরকম না। এবং এইটাও দেখবা আসলে চোখের দেখা কি শেষ হয়ে যাবে। তো এখন তুমি আসলে প্রত্যেকটা সাবজেক্টেরই কিভাবে বা তুমি নিজে কিভাবে প্রিপেয়ার হবা, বা তোমার এখন আসলে কিরকম ভাবে আগানো উচিত বা পড়া উচিত, এটা নিয়ে চলো আজকে কিছু কথা বলি। প্রথমত, এইটা ভাইবো না যে ভাইয়া আসলে তোমাদের সাথে জার্নি শেষ আমার সামনে, তোমরা এটা চিন্তা করো না। অ্যাটলিস্ট টেস্ট পরীক্ষার টাইমে তোমাদের যখন টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা চলবে, তখন ভাইয়ার ওয়ান শট ক্লাস, নর্মাল ক্লাস, এমসিকিউ সলভিং ক্লাস, সিকিউ সলভিং ক্লাস, আইসিটির সবই থাকবে, ঠিক আছে? এখন আসো যে ভাইয়া আমি এখন কেমনে কি পড়বো। প্রথমেই সবার একটা কমন যে কোশ্চেন থাকে যে আমার এখনো ভাইয়া প্রায় বলতে পারো যে মানে আমি তেমন কিছুই পড়ি নাই একদম, মানে বেশিরভাগ স্টুডেন্টেরই, বেশিরভাগ না মানে অনেকটুক স্টুডেন্টেরই আসলে এরকম কাহিনীটা থাকে যে ভাই আমি কিছু তেমনই পড়িই নাই। আমার বলতে গেলে যদি আপনি বলেন তাহলে আমার এখনো 60% কি সিলেবাস ফুল বাকি, 60% সিলেবাস কি বাকি আছে, সিলেবাস বাকি আছে। 60% সিলেবাস, এইবারটা এটা তো নতুন বোর্ড ভুলে গেছিলাম। 60% কি সিলেবাস বাকি আছে, বাংলায় লিখি বাকি আছে। তো এইটা হচ্ছে অনেকেরই একটা কমন সমস্যা যে ভাই আমি ফার্স্ট ইয়ারে তেমন পড়ি নাই, আমি তেমন সিরিয়াস ছিলাম না। কিন্তু এখন সেকেন্ড ইয়ারে উঠার পর বা আমি ফার্স্ট ইয়ার ফাইনালটা যখন দিছি, তখন আমি বুঝতে পারছি যে না আমার আসলে কি এখন সিরিয়াস হওয়া লাগবে, আমার সিরিয়াস হওয়া উচিত, আমার একটা ভালো ভার্সিটিতে এডমিশন পাইতে হবে, আমার একটা ভালো কেরিয়ার করতে হবে। এইটার জন্য তুমি যদি ভাই এখনো এখনো যদি তুমি সিরিয়াস না হও, এখনো যদি তুমি ওইরকম লেভেলে পড়ালেখা না করো, তাইলে আসলে তোমার পক্ষে এটা পসিবল হবে না, যেটা আসলে একটা সত্যি কথা। কারণ বলতে পারো ভাইয়া কেন অনেকের কি মানে আছে না যে অলৌকিক কিছু ঘটে যায় বা অনেকে পেরে যায়। হ্যাঁ, ওইটা হইতেই পারে যে অনেকে পারছে, বা অনেকে হচ্ছে কি অল্প প্রস্তুতির মানে অল্প প্রস্তুতির মাধ্যমে কোথাও চান্স পেয়ে গেছে বা কোথাও সামনে গিয়ে ভালো কিছু করছে। বাট ভাই ওইটা হচ্ছে লাক। মনে রাখবা ওটা লাগানো, ওটা হচ্ছে এক্সেপশন। এক্সেপশন ইজ নেভার এ এক্সাম্পল, মানে এক্সেপশন ইজ নেভার, কি জানি বলে না রে, যেমন এক্সেপশন কখনোই একটা এক্সাম্পল হয় না, কখনোই একটা এক্সাম্পল হয় না, ঠিক আছে? তো তুমি যদি আসলে ওই এক্সেপশনের ধারণায় থাকো, তাহলে তুমি একটা মারা খাবা, সহজ কথা একটা মারা খাবা। এখন আসো ভাই, তাহলে আমি কি করবো? আমার 60% বাকি, বা আমার 50% বাকি, বা আমার 40% বাকি। মেইন কথা আমি এইচএসসি 27, কিন্তু আমি ফার্স্ট ইয়ারে তেমন পড়ালেখা করিনি, এখন আমি কেমনে কি করতে পারি? শুনো ভাই, এখনো তোমার এনাফ টাইম আছে, তুমি এখনো ইনাফ টাইম পাবা। প্লাস তুমি যদি এখনো একটা সিরিয়াস লেভেলে প্রিপারেশন নেওয়া স্টার্ট করো, তুমি যদি ওইরকম ভাবে নিজেকে প্রস্তুত করো, তুমি এডমিশনের জন্য, এইচএসসির জন্য পারফেক্টলি প্রস্তুত হতে পারবা, ঠিক আছে? বা বলতে পারো নিজেকে পারফেক্টলি ট্রেন করতে পারবা। এখন আসো যে ট্রেন ভাই কিভাবে করব, আমি কি ফলো করব, বা কিভাবে আমি শেষ করব। শুনো, তোমার এখন অ্যাটলিস্ট, এখন তোমার দিনে দিনে অন্য পড়া বাদে তোমার হচ্ছে অ্যাটলিস্ট 6 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে? 6 ঘন্টা পড়তে হবে অন্য পড়া বাদে। কি বলছি ভাইয়া, মানে তোমার এই যে মনে করো অনলাইনের ক্লাস, হয়তো বা অনেকে কোচিং করো, যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আসো তাদের জন্য আসলে এটা খুবই টাফ, এটা আমি নিজেও জানি। তোমরা তাইলে এইটারে এক কাজ করতে পারো, তোমরা 6 ঘন্টার আসলে মানে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলতে সরি, প্রাইভেট কলেজে আসো, প্রাইভেট কলেজে যারা আসো তাদের জন্য টাফ, কারণ তাদের কলেজে যাওয়া লাগে, তাদের কলেজে প্রতিনিয়ত উপস্থিত থাকা লাগে, প্রেজেন্ট দেওয়া লাগে, নাহলে ওখানে মার্ক কাটে বা ওখানে একটা ঝামেলা চলে। তো এই জন্য কি তারা এই জিনিসটাকে 4 ঘন্টায় আনতে পারো। বাট তোমার এই যে মনে করো যে 6 ঘন্টা পড়তেছে, ওই একটু এদিক ওদিক যাবে, একটু ব্রেক নিবে মাঝখানে, উঠবে, এদিক ইয়া করবে, বা মানে মোট কথা ওর 6 ঘন্টার মধ্যে মনে করো 1 ঘন্টা আসলে একটু এদিক ওদিক যাবেই, বা হচ্ছে ও ব্রেকে যাবে, বা হচ্ছে ওর এই 1 ঘন্টা পড়া হবে না। বাট তোমরা যারা প্রাইভেট কলেজে আসো, তোমাদের টাইমটা আরো সীমিত, তোমাদের আরো সীমিত পরিসরে আসলে মানে আরো মানে বলতে পারো যে কম সময়ে কম্প্যাক্ট ভাবে একটা পড়ালেখা করতে হবে। তো ওইটার জন্য তোমরা না হয় 4 ঘন্টা নিলা, তোমরা না হয় 4 ঘন্টা নিলা, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তোমরা তাহলে 4 ঘন্টা। কিন্তু যারা অ্যাটলিস্ট সরকারি কলেজে আসো, যাদের কলেজে তো যাওয়া লাগতেছে না, যারা বুঝতেছো যে না আই হ্যাভ টু বি সিরিয়াস, আমার এখন সিরিয়াস হইতে হবে, তারা অ্যাটলিস্ট ভাই 6 ঘন্টা পড়ো। আর যারা
প্রাইভেট কলেজে আসো, যারা হচ্ছে যাইতে পারতেছো, মানে এত একটা সময় নিজেকে দিতে পারতেছো না, স্বাভাবিক ভাই, তুমি কলেজ করো, তুমি কোচিং করো, তুমি অনলাইনে ক্লাস করো, তাহলে নিজের কম সময় দিতে পারবা। তাহলে তোমরা অ্যাটলিস্ট 4 ঘন্টা কিন্তু মনোযোগ দিয়ে, ওই 4 ঘন্টার মধ্যে আবার তুমি 1 ঘন্টা ঘুরে বেড়ালে তাহলে হবে না। এখানে কি তোমার একদম 4 ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে হবে। তুমি যদি অ্যাটলিস্ট দিনে 4 ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে পারো, তুমি বিশ্বাস করো তুমি একদম এইচএসসি পর্যন্ত ভালো মতো প্রিপেয়ার্ড হয়ে যাবা। এখন আসো ভাইয়া, আমি 6 ঘন্টা 4 ঘন্টা বুঝছি, এটা আমিও জানি যে আমার পড়তে হবে, আমি পড়বোটা কি, আমি বা আমি কি শেষ করবো বা এখন কি আগে রাখবো। শুনো, তোমার প্রত্যেকটা চ্যাপ্টার তোমার পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার। এখন আমি আসি যে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে, এটা বলতে আমি কি বুঝাইছি। ধরো আমি কেমিস্ট্রির কথা ধরলাম, তোমার এইচএসসি তো ফুল আছে, এবং সেকেন্ড ইয়ারে যখন তুমি প্রি টেস্ট দিবা, প্রি টেস্টে মেবি ফুল সিলেবাস থাকে, হ্যাঁ প্রি টেস্টে তো ফুল সিলেবাস থাকার কথা, সেকেন্ড পেপারে ফুল সিলেবাস থাকে, টেস্টে গিয়ে তো ফুল সিলেবাসই অবশ্যই। তুমি যখন পরীক্ষা দিতেছো, ধরো কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, ঠিক আছে, গুণগত রসায়ন তুমি জাস্ট ধরে নাও, আমি গুণগত রসায়নের কথাই বলি। তুমি যদি গুণগত রসায়নের কনসেপ্ট না পারো, পুরাটা কনসেপ্ট, যেমন দেখো এইচএসসির জন্য কিন্তু আসলে সবকিছু লাগে না। ওইখানে তুমি যখন নিজে দেখো, প্রথমবার যখন তোমাকে গুণগত রসায়ন পড়ানো হয়, যেমন এনাম ভাই যেমন তোমাকে পড়াইছে গুণগত রসায়ন, তোমাকে কিন্তু সব পড়াইছে, A to Z শুরু থেকে শেষ পর্যন্ত সব পড়াইছে। বাট তুমি যখন টেস্ট পেপারের কোয়েশ্চেন সলভ করবা, তুমি নিজে বুঝবা কোন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকটা। যেমন আমি এত বেশি আমার মনে নাই, বাট ওই যে দ্রাব্যতার ম্যাথ আসতো, প্রথম যেই পার্টটা ছিল গুণগত রসায়ন, ওইখান থেকে ওই যে কোয়ান্টাইজেশন, কোয়ান্টাম সংখ্যা, ওইখান থেকে ম্যাথ আসতো, ওইখান থেকে মানে প্রশ্ন আসতো। এরপর হচ্ছে তোমার আর কি, আমার একদম মনে নাই, আমি তো ভাই 3 বছর আগে পড়ছি মনে হয়, 3 বছর না 4 বছর আগে, 5 বছর আগে মনে হয়, 5 বছর বেশি বলে ফেলেছি, 3 থেকে 4 বছর আগে। তো এরপর হচ্ছে তোমার আর কি আসতো, দেন লাস্টে যে পার্টটা, মানে তুমি বুঝতেছো, মানে সবখান থেকে কিন্তু কোশ্চেন আসে না ভাই। বোর্ডে একটা জায়গা থেকে কোশ্চেন আসে, এডমিশনে আরেকটা জায়গা থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, বাট প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসে না। তো তুমি পড়ার টাইমে, মানে যখন ফার্স্টে পড়ছিলে তখন তো পুরোটা পড়ছিলা, বাট তুমি যদি এখন গুণগত রসায়নের সব, মানে যেই কনসেপ্টগুলো তোমার বারবার বোর্ডে আসতেছে, বারবার এডমিশনে আসতেছে, ওই কনসেপ্ট সবগুলো তোমার ক্লিয়ার না থাকে, তাহলে তুমি একটা ঝামেলা পড়বা। তাই তোমার যে কোনো একটা চ্যাপ্টার প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ারের পরে বইয়ের যেই ম্যাথগুলো আছে না, বইয়ের ম্যাথ, এরপর অনেকে গাণিতিক রসায়ন ইউজ করো না, গাণিতিক রসায়নের যে ম্যাথগুলো আছে না, এই ম্যাথগুলা, বোর্ডে যে ম্যাথগুলো আসছে এই ম্যাথগুলা, তোমার অ্যাটলিস্ট বইয়ের ম্যাথগুলা, বইয়ের যে ম্যাথ আছে বইয়ের, যেমন ওই যে হাজারি নাকসার না, হাজারি নাকসারের বইয়ের ম্যাথ, শাহজাহান তপন স্যারের বইয়ের ম্যাথ, তোমার অ্যাটলিস্ট বইয়ের ম্যাথগুলা করা লাগবে, বইয়ের ম্যাথগুলা করা লাগবে। দেন তাহলে তুমি কি কনসেপ্ট শেষ করলা, বইয়ের ম্যাথ করলা, দেন আসে তোমার হচ্ছে, যদি যদি সময় থাকে, এখন এখন আসলে এই টাইমটাই তোমার সবচেয়ে বেশি সময়, এই টাইমটাই তোমার সবচেয়ে বেশি, বিশ্বাস করো। তুমি পরবর্তী যখন এইচএসসির জন্য প্রিপারেশন একদম ফুললি নিবা, তখন তুমি এই বা ভার্সিটির মানে চান্সের, বা মনে করো ভার্সিটির এই প্রিপারেশন নিতে পারবা না। তো এরপর তোমার এটা করলা, দেন তোমার কি করতে হবে, দেন তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চেন ব্যাংক, বাট অতি লেভেলে গিয়া না, অতি লেভেল, সুতরাং আমি সেটা একটু কমাই নি। অতি লেভেলে গিয়া না মানে কি, মানে আমি বুঝাইছি, মনে করো তুমি এখন বুয়েটের এমন এমন ম্যাথ সলভ করতেছো, যেই ম্যাথগুলো তুমি নিজেও জানো যে এগুলোর কনসেপ্ট হার্ড, বা এগুলো হচ্ছে আসলে এখন এই লেভেলের না, ঠিক আছে, এই লেভেলের না। তো তুমি একেবারে চেষ্টা করবা, তুমি কিছু কিছু চেষ্টা করবা, বাট যেগুলা এরকম আছে যে একদম এডমিশনের কনসেপ্ট লাগবে, ওগুলা ভাই স্কিপ করো, ওগুলা তুমি এখন ওইটার মধ্যে মাথা কামায়া তুমি তোমার বোর্ডে খারাপ করো না। ভাই বিশ্বাস করো, আমি যখন পড়ালেখা করছি, আমার সাথে আমার অনেক ফ্রেন্ড এমন ছিল যে হচ্ছে বেশি ওই যে গুতাগুতি করতে গেছে, সে একদম বুয়েটের ম্যাথ সলভ করতেছে, বুটে কি বলে তোমার ইঞ্জিনিয়ারিং এর কনসেপচুয়াল ম্যাথ সলভ করতেছে, দিন শেষে সে লাস্টে গিয়া কিছুই পারে নাই। কেন পারে নাই? ওই যে কন্টেন্ট মাথার মধ্যে অনেক কিছু, তাই অনেক কন্টেন্ট নিও না, বাট যেই জিনিসগুলো মনে করো, এই যে তোমার এখানে যে বইয়ের ম্যাথগুলো করছো না, বইয়ের ম্যাথগুলোর মধ্যে যেই কনসেপ্টগুলো তোমার ভার্সিটি আর মানে কি বলে ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির ইয়ার মধ্যে পড়ে যায়, কোশ্চেন ব্যাংকের মধ্যে পড়ে যায়, ওগুলো তুমি করো। বাট যেগুলো একদম মানে টিপিক্যাল বলে না, যে টিপিক্যাল এডমিশন ম্যাথ, ওগুলো তুমি করতে যাও না। তো এই যে এই 4টা উপায়, এই 4টা আমি জাস্ট গুণগত রসায়ন নিয়ে একটা মানে উদাহরণ দিছি। এটা হইতে পারে আদর্শ গ্যাস ফিজিক্সের, এটা হইতে পারে কি বলে, তুমি যখন অন্য কিছু পড়তেছো, মনে করো আমি তো এগুলো ফিজিক্স কেমিস্ট্রির কথা বলতেছি, ম্যাথের কথা বলতেছি, ধরো তুমি বাংলা পড়তেছো, হইতে পারে বাংলার সময় তো আর মনে করো যে হ্যাঁ তখন এডমিশন, বাংলা তো আর এডমিশন কিছু দেখতে হয় না, তখন তোমার কি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করা লাগবে। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে তুমি কি করবা, যে কোনো একটা চ্যাপ্টার গুণগত রসায়ন, এইটার এখন বসে বসে ফার্স্টে কি কনসেপ্টগুলো যেন ক্লিয়ার হয়, প্রত্যেকটা কনসেপ্ট তুমি যদি বেসিক থেকে না বুঝো ভাই, তুমি বিশ্বাস করো এডমিশনে গিয়েও মারা খাবা, তুমি হচ্ছে কি বলে এইচএসসি তো মারা খাবা। তো বেসিক কনসেপ্টগুলা, দেন হচ্ছে তোমার কি টেস্ট পেপার মানে বইয়ের ম্যাথের সলভ, দেন হচ্ছে তোমার কি কিউবি, কি বলে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং কিউবি বা ভার্সিটি কিউবি,
ঠিক আছে? এগুলা করো, এগুলা এনাফ। ওই যে আমি বললাম না তোমার 6 ঘন্টা থেকে 4 ঘন্টা, এই কথাটা আমি বললাম না, এই টাইমটা তুমি এই টাইমটার মধ্যে এগুলা করবা। অন্য পড়ার মাঝে কিন্তু এগুলো করলে হবে না। এবং তুমি বলতে পারো ভাইয়া আমি কি তাহলে পুরো 6 ঘন্টা বসে বসে এগুলো না। তুমি কি মনে করো একটা টার্গেট নিলা যে আজকে বা এই কয়েকদিন আমি 4 দিনে হচ্ছে গুণগত রসায়নের ফুল শেষ করে ফেলবো, এমন ভাবে শেষ করব যেন আমাকে এইচএসসিতে যদি যে কোনো ম্যাথ দেয় আমাকে কেউ আটকাতে পারবে না। এইভাবে তুমি একটা একটা করে অধ্যায় শেষ করো ভাই। তুমি কেমিস্ট্রির ফার্স্টে 3টা টার্গেট করো, আর বেশি দিন নিলে হবে না। আবার তুমি 2 দিন করে সময় নাও, তুমি কেমিস্ট্রির 3টা শেষ করো, ফিজিক্সের 3টা শেষ করো, ম্যাথের 3টা শেষ করো। এইভাবে তুমি কি তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথগুলো আগায় নাও। এবং এর মাঝখানেও তোমার অ্যাটলিস্ট 1 থেকে 1 ঘন্টার মতো আমি ধরলাম, বা আমি ধরলাম তুমি সপ্তাহে সপ্তাহে তুমি 3 দিন, ঠিক আছে, সপ্তাহে 7 দিন। কি লেটার কি এমনি আসে না ইয়াটা, এমনি তো আসার কথা ভাই। এই বোর্ডটা আরেক নতুন বোর্ড ভাই, কেনজের রাস্তাকে এমনি মুছে। তুমি হচ্ছে সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন দাও, 3 দিন দাও তুমি সপ্তাহে। 7 দিনের মধ্যে 3 দিন দাও, কিসের মধ্যে? ইবিআই এর মধ্যে, ইংলিশ বাংলা আইসিটির মধ্যে। কারণ ভাই এগুলোতেও তো তোমার A+ পাইতে হবে, তাই না? তাহলে 3 দিন তুমি ইবিআই এর মধ্যে দাও। আর কি বাকি 3 দিনের মধ্যে, বাকি আর যে 4 দিন আছে, 4 দিন তুমি কি, আর 3 দিনও ইবিআইতে আমি ফুল দিতে বলতেছি না, মানে 3 দিন ইবিআইতে হচ্ছে বেশি টাইম দাও, বেশি টাইম দাও। মানে মনে করো এই যে 6 থেকে 4 ঘন্টা পড়তেছো, তুমি মনে করো 2 ঘন্টা ইবিআই পড়লা, বাকি 1 ঘন্টায় অ্যাটলিস্ট কি ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ, বা তোমরা যদি কমার্সের হও তাহলে কমার্সের সাবজেক্ট, আর্টসের হইলে আর্টসের সাবজেক্ট পড়তে হবে। দেন হচ্ছে তুমি কি 3 দিন হচ্ছে ইবিআই এটাতে করো, আর 4 দিন কি, 4 দিন তুমি ফুল হচ্ছে তোমার কি গ্রুপ সাবজেক্টগুলো পড়ো, গ্রুপ সাবজেক্টগুলো পড়ো। এইভাবে তুমি জাস্ট পড়াটা আগায় যাও। এখনো তুমি যে এই যে তুমি হচ্ছে এখন সেকেন্ড ইয়ারের একদম শুরুতে আসো, তুমি সেকেন্ড ইয়ারের এখন শুরুতে আসো, এখন তোমার কাছে এনাফ টাইম আছে, এখন তোমার কাছে এনাফ রিসোর্সও আছে, সব কিছু আছে তোমার কাছে। তুমি যদি জাস্ট এই টাইমটা কাজে লাগাইতে পারো, তাইলে তোমার কি মনে করো মানে ভবিষ্যতে গিয়া এত প্যারাতে পড়তে হবে না। তুমি আমাকে বলো, তোমার যদি অ্যাটলিস্ট এডমিশনের টাইমে গিয়া যদি তুমি বলতে পারো ভাইয়া আমি গুণগত রসায়নের সব পারি, আমি গুণগত রসায়নের কিউবি সলভ করছি, ইঞ্জিনিয়ারিং কিউবি সলভ করছি, ভার্সিটি কিউবি সলভ করছি, আমাকে এটা নিয়ে প্রেশারে পড়া মানে প্রেশার, আমি এটা নিয়ে প্রেশারে পড়বো না, আপনি আমাকে গুণগত রসায়নের পরে তড়িৎ রসায়ন পড়ান। তাহলে তুমি ভাবো তুমি একটা অধ্যায় শেষ করে ফেলতেছো তোমার জীবন থেকে। তুমি জাস্ট এমনি যদি আগায় যাও, আমি জানি ভাই প্রত্যেক দিন আসলে 3 থেকে 6 থেকে 4 ঘন্টা পড়া পসিবল না। তুমি বাইরে যাবা, কোনোখানে না কোনোখানে যাবা, কেউ না কেউ আসবে বাসায়, কোথাও না কোথাও তুমি যাবা, কিছু না কিছু তুমি করবা, এটা আমিও জানি, এটা তুমিও জানো। তো বাট এই যে একটা কনস্ট্যান্ট, মানে যেটা একটা কনস্ট্যান্ট থাকা বলে না, যে আমি ধইরা নিছি যে আমি এরকম ভাবে পড়বো, হয়তোবা আমি একদিন বাইরে গেলাম বাট পরের দিন আমি একটু বেশি পড়ে এটারে মানে ওভারকাম করে ফেললাম, দ্যাটস ইট। তো তুমি এই কনস্ট্যান্ট জিনিসটা নিজের মধ্যে রাখো, কনস্ট্যান্ট যত থাকবা তত হচ্ছে তোমার কি প্যারাটা কম হবে, ঠিক আছে? তো এই গেল হচ্ছে এটা। এখন আসো আইসিটি নিয়ে ভাই, আপনি তাহলে একটু আইসিটি নিয়েও বলেন, এতক্ষণ তো ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে গেজাইছো, মানে গেজাইছেন। তো এখন আসো আইসিটি। তুমি বিশ্বাস করো ভাই, আইসিটি যদি তুমি অ্যাটলিস্ট এই 3 মাসের মধ্যে, ঠিক আছে, এই 3 মাসের মধ্যে তুমি যদি শেষ না করো, আইসিটি ফুল যদি তুমি শেষ না করো, আমার ব্যাচের যে স্টুডেন্টরা ছিল ওরা অলরেডি ফার্স্ট ইয়ারে শেষ করে আসছে। আইসিটি তুমি যদি বাকি সামনের 3 মাস, সামনের যে 3 মাস আছে, আমি 3 মাস আসলে বেশি বলছি, 2 মাস বলা উচিত, বাট আমি তাও 3 মাস বললাম। 3 মাসের মধ্যে তুমি যদি তোমার আইসিটি সিলেবাস ফুল শেষ না করো, ফুল, তাহলে তুমি একটা বিশাল প্যারায় পড়বা, বিশাল প্যারায় পড়বা। এখন তাহলে ভাই আমি কেমনে কি করতে পারি? ওই যে আমি এখানে একটা টাইম দিলাম না, ইবিআই টাইম টাইম ইবিআই টাইম। তুমি তাহলে ইবিআই এর মধ্যে এখন যদি তোমার ইংলিশ বাংলা প্র্যাকটিস করা থাকে, বা মনে করো ইংলিশ বাংলা তুমি একটা কোচিং করো, বা হচ্ছে তুমি কোনো একটা কোর্স করতেছো, ইটস ওকে, ইটস গুড। তুমি ইংলিশ বাংলা তাহলে ওইখানে প্র্যাকটিস করো। এর বাইরে যেমন ইংলিশ ইংলিশ যদি তুমি কোচিংয়ে গিয়ে গিয়ে নিজে প্র্যাকটিস করো, হালকা পরে একটু দেখো, আধা ঘন্টা দেখো কোচিংয়ের পরে, দ্যাটস এনাফ। বাংলা এত বেশিও দেখা লাগে না যতটুকু আসলে মানে ইংলিশ দেখা লাগে, যেটা সত্য কথা। বাংলা তুমি কোচিংয়ে গিয়ে পড়লে, এরপরে একটু নিজে নিজে প্র্যাকটিস করলে, একটু নিজে নিজে ওই আধা ঘন্টা দেখলে হয়ে যায়। আইসিটির মধ্যে কি তুমি অ্যাটলিস্ট তুমি প্রত্যেকটা অধ্যায় শেষ করো 3 মাসে। 3 মাসে যদি তুমি আইসিটি সামনে শেষ না করতে পারো, সামনে গিয়ে কি হবে? সামনে গিয়ে দেখবা তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলা যে তোমার প্রেশারটা একটা ক্রিয়েট করবে, এই প্রেশারের ইফেক্টটা গিয়ে পড়বে তোমার আইসিটির মধ্যে। তুমি পরবর্তীতে আর আইসিটি ভালো মতো পড়তে পারবা না। এবং দিন শেষে কি করবা? এইচএসসির আগে গিয়ে খুঁজবা ওয়ান শট, ওয়ান শট দেখবা। ওয়ান শট দেখার পর তোমার কি হবে? তুমি জাস্ট মাথার মধ্যে থাকবে ওয়ান শট, এক গুলি থাকবে মাথার মধ্যে, গিয়ে এরপর একটা মারা খাবা। ওয়ান শট কাদের লাগে? যারা হচ্ছে আগে কনসেপ্ট শেষ করছে, কনসেপ্ট শেষ করে তারা কি একটা রিভিশন দিতেছে, ওদের জন্য ওয়ান শট মানে প্রয়োজন, বা ওদের ওয়ান শটটা আসলে দরকার। বাট তোমার কিন্তু ওয়ান শটটা প্রথমে, একটা মানুষ যদি প্রথমেই ওয়ান শট দেখে, তাহলে ও শিখবে কিভাবে? বা ও তাহলে ওই কনসেপ্টগুলো পুরোপুরি একদম অ্যাকচুয়ালি বুঝবে কিভাবে? দ্যাটস দ্য ফ্যাক্ট।
তো এই জন্য তুমি এই 3 মাসে চেষ্টা করো কি আইসিটির প্রত্যেকটা কনসেপ্ট শেষ করে করে প্রত্যেকটা ওই যে বেসিক থেকে প্রো লেভেলের তোমার কি শেষ করা। এখন আসো কথা যে ভাইয়া আপনি কোনো কোর্স সাজেস্ট করবেন, আমি অবভিয়াসলি আমার কোর্সই তোমাকে বলতেছি যে তোমার এখন যদি তুমি কোনো কোর্স কিনো তাইলে তুমি অবশ্যই আমার 28-এর যে ব্যাচের কোর্স আছে দেখো, এখন আর কাউকে আমি বলবো না 27-এর কোর্স কিনতে। কারণ কেন আমি বলতেছি এটাও বলতেছি, আমি বলতে পারবো ভাইয়া কেন 27-এর কোর্সই খারাপ, ভাই কেন খারাপ হবে? 28-এর কোর্সে তুমি কি পাবা? এই যে মনে করো এইচএসসি 28-এ যদি যাই, 28-এর কোর্সে যাই, দেখো আর দেখো আমি আসলে 27-এর কোর্স শেষ করছিলাম 2000 মানুষ নিয়ে, আর এখানে দেখো এটা আসলে এখনো লোড হয় নাই। হ্যাঁ এবার দেখো, আর এখানে দেখো আলহামদুলিল্লাহ আমার অলরেডি আমি ক্লাসও এখনো এরকম ভাবে শুরু হয় নাই, চ্যাপ্টার 1 শেষ করছি, 3 এর হচ্ছে হাফ শেষ করছি, এখন অলরেডি কি 1952 জন হয়ে গেছে। ঠিক আছে, 1952 জন হয়ে গেছে। ইনশাল্লাহ এটা আমার টার্গেট আছে 4000 ক্রস করার। 4000 ক্রস না করলে 3000 তো ইজিলি ইনশাল্লাহ ক্রস করবেই। ঠিক আছে, এবার আসো আমার একটা কথা, ভাই আপনি তাহলে কেন বলেন এটা এটা এনরোল করতে? এটা তো এইচএসসি 28-এর, তুমি গিয়া দেখো এটাতে কি আছে, যাও এই যে দেখো ভাই আর্কাইভ ক্লাস আছে। আর্কাইভ ক্লাস মানে কি? এই আর্কাইভ ক্লাস সেকশনে তুমি তোমাদের ব্যাচের 27 ব্যাচের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবা। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবা। যাদের মনে করো ভাই আমার অধ্যায় 5-এ প্রবলেম, ভাই আমি নতুন কোর্স কিনতেছি আপনার, আমি আপনাকে এত চিনি না ভাই, আমি আপনার কাছে পড়তে চাই, আমার অধ্যায় 5 লাগবে, তারা কি করতে পারবা? যেমন এখানে আগে দেখাই দিই এখানে অধ্যায় 5 আছে নাকি, ঢুকো। এই দেখো প্রত্যেকটা লেকচার এখানে সাজানো আছে, 1 2 3 কয়টা লেকচার নিছি দেখো অধ্যায় 5-এর 14টা লেকচার দেখো। আচ্ছা এটা তো এক্সাম, তোমার হচ্ছে 12টা লেকচার, দেখছো 12টা লেকচার এখানে সাজানো আছে। তুমি 11 নম্বর লেকচারে যাও, দেখো তোমার এগুলো চলে নাকি। এই যে দেখো, এই যে প্রত্যেকটা লেকচার আমি যা যা পড়াইছি এখানে প্রত্যেকটা জিনিস কি এখানে গুছায় দেওয়া আছে আর্কাইভ ক্লাসে। তুমি সবগুলা ক্লাস তোমাদের ব্যাচের সবগুলা ক্লাস পেয়ে যাবা। এখন আসো যেটা বলতেছিলাম যে আসলে এই বেস্ট মানে এই কোর্সটা কেন কিনবা, তুমি এখানে তো এটা পাইতেছই, প্লাস তুমি যখন লাইভ ক্লাসে যাবা, এই যে দেখো এইটা তো হচ্ছে লাইভ ক্লাস সেকশন। লাইভ ক্লাসে গেলে তুমি 28-এর সব ক্লাস পেয়ে যাবা। মনে করো আমি যদি এখন অধ্যায় 5 পড়াতে থাকি, তুমি আমার সাথে এখন ডাইরেক্ট অধ্যায় 5 লাইভে করতে পারবা। বাট ওই যে ডিপেন্ড করতেছে আমি এখনই পড়াতেছি নাকি। যেমন আমি এখন যদি তুমি কিনো, তুমি এখন আমার সাথে অধ্যায় 3 শেষ করতে পারবা। তাহলে এর মাধ্যমে কি হবে? তুমি লাইভে শেষ করলে আমার সাথে, তাহলে উন্নতিটা কার বা মানে লাভটা কার? তোমার না। তুমি একে তোমার ব্যাচের সব ক্লাস পাইতেছো, আবার কি তুমি 28-এর সাথেও ক্লাস করতেছো, এবং 28-এর সাথে তুমি একটা চ্যাপ্টার মনে করো একদম বেসিক থেকে শেষ করতে পারতেছো লাইভে। এই জন্য আমি বলছি, যেমন তুমি যদি দেখো আমাদের হচ্ছে যে সংখ্যা পদ্ধতির অলরেডি কয়টা, এই যে 1 2 3 4, এই যে 6টা লেকচার হয়ে গেছে। ঠিক আছে, এই 6টা না তো, এই সংখ্যা পদ্ধতির এত রিলেকচার কেন? এত রিলেকচার কেন? সংখ্যা পদ্ধতি আমি আসলে 8টা লেকচার নিছি, এটা লাইফ ক্লাস তো। আচ্ছা আমি তো 8টা লেকচারই মনে নিছি, আই এম রিয়েলি সরি। দেখি লাস্ট লেকচারটা হচ্ছে ইয়ে স কি বলে তোমার সরলীকরণ এক পর্যন্ত ছিল, দেখি এটা নাকি কই গেল, এটা কি দেয় নাই? এই যে আচ্ছা 8 লেকচার মনে হয় এখনো অ্যাড করা হয় নাই। এটা কত লেকচার চলতেছে? এটা লেকচার 7। ঠিক আছে, যে লেকচার 7, এই যে লেকচার 7 দেখো, এই যে সবকিছু আছে এখানে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা জিনিস, এবং আমি চেষ্টা করতেছি কি আরো বেটার ভাবে নেওয়ার। তো এই জন্য তুমি যদি এখন এনরোল করো, অবশ্যই কি এটাতে এনরোল করো। আগেরটাতে তুমি এনরোল করতে পারো, বাট আমি তোমাকে কি বলবো, এটাতে এনরোল করলে কি তোমারই লাভ হবে, এবং আগেরটাতে আসলে আর এনরোল করে লাভ নেই। এটার মধ্যে তুমি সব আপডেট পাবে, এটার মধ্যে সবকিছু কি তুমি পেয়ে যাবা। আর যেটা বললাম তো এইটুকুই আমার কথা এইটুকুই ভাই, তুমি বেসিক থেকে শেষ করো। আর যদি তুমি তাও চাও যে ভাই আমি আপনার কোর্স করবো না, আমার কথা ভাই, তাহলে তুমি যেভাবেই পারো লাগলে ইউটিউবেও অনেক রিসোর্স আছে। চ্যাপ্টার 3 চাইলে আমার নিজের বেসিক থেকে প্রো লেভেলের ফ্রি ক্লাস আছে, তুমি চাইলে অন্যদেরটাও করতে পারো। বাট তুমি যদি গুছানো প্রস্তুতি চাও তাহলে কি এই জিনিসটা করা যায়, ওই যে তোমাদের পারভেজ ভাই আশা পড়ছে এনে, যাই হোক। তো তুমি কি গুছানো প্রস্তুতি চাইলে তুমি কি এখানে এনরোল করতে পারো। ঠিক আছে, এই গেল কথা। এখন আসলে তাহলে আমরা ভিডিওটা শেষ করি। তো প্রথমত এইটাই বলবো ভাই, এখন তোমাদের সিরিয়াস হওয়ার সময়। তোমরা যদি এখনো সিরিয়াস না হও, তোমরা যদি এখনো এটা ভাবো যে ভাই দেখি কি হয় সামনে, দেখা যাক ভাই, আরে সমস্যা নেই ভাই, টাইম আছে, প্রস্তুতি নিব পরে, ভাই টাইম আছে, দেখি কি করি, সমস্যা নেই, এত কিসের ক্যাচাল, এত কিসের কাহিনী, ভাই তাইলে একটা প্যারায় পড়বা সামনে। তোমরা যদি এখনো না বুঝো এইচএসসি লাইফটা কি, এখনো না বুঝো যে এই জিনিসটার উপর আমার ক্যারিয়ার ডিপেন্ড করতেছে, তাহলে একটা ঝামেলা হবে। আমার একটাই কথা, নিজের বেস্টটা দাও, নিজের বেস্টটা দাও, নিজের 100%টা দাও। তুমি তোমার চেষ্টাটা চালায় যাও, তুমি তোমার চেষ্টাটা ফুললি করো।
চেষ্টাটা করার পর যেই ফলাফলটা আসবে, তুমি বিশ্বাস করো ভাই, তুমি ভালো মতো একদম মন খুলে খুশিতে ওই ফলাফল নিতে পারবা। তুমি যদি অনেক চেষ্টা করার পর চান্স না পাও, তখনও তোমার ওই দুঃখটা লাগবে না। বাট তুমি যখন চেষ্টা না কইরা, কোনো পড়ালেখার উপর চাপ না দিয়া, নিজের উপর প্রেশার না দিয়া, নিজের উপর ওই নিজের যেই এফিসিয়েন্সিটা আছে ওটা কাজে না লাগায় জাস্ট উইরা বেড়াও এবং পরবর্তীতে চান্সও না পাও, পরবর্তীতে কিছুতে না হয়, এইচএসসিতে A+ মিস হয়ে যায়, তখন তোমার কষ্টটা লাগবে। বাট তুমি যদি চেষ্টা করার পরে না হয় সফল হইলা না, এখন না হয় ভার্সিটির চান্স পাইলা না, ভাই বাংলাদেশের সব স্টুডেন্ট কি পায়? বা তোমার কি মনে হয় যারা একদম 100% চেষ্টা করছে সবাই পায়? না, পায় না। অনেকেই পায় না, অনেকেই পায় না। বাট তারা কি সফল না? হ্যাঁ সফল। কেন সফল? ওই যে তারা চেষ্টাটা করছিল না, ওই চেষ্টার ফল একদিন না একদিন আল্লাহ তোমাকে দিবেই। তোমাকে আল্লাহ একদিন না একদিন তুমি যেই চেষ্টাটা করবা বা তুমি যে ইফোর্টটা দিবা, এই ইফোর্টটা তুমি ব্যাক পাবাই। এটাই দুনিয়ার নিয়ম। আর আল্লাহ তোমার চেষ্টা কখনোই ফিরাই দিবে না। হইতে পারে তোমাকে ওই ভার্সিটি লেভেলে দিল না, তোমাকে পরে গিয়ে দিবে, তুমি এটা নিজে বুঝতে পারবা। সো দ্যাটস ইট। বাট চেষ্টা করবা না, ওই যে পরবর্তীতে দেখবা নিজেই কি কষ্টে মরতেছো বা নিজেরই কি কষ্টটা বেশি লাগতেছে। তো এই হচ্ছে কথা। জাস্ট পড়ার সাথে কনস্ট্যান্ট থাকো, তাইলেই হবে JC 27, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকো। ইনশাল্লাহ নেক্সট আবার ভিডিওতে দেখা হবে। আর যেটা বললাম, তোমাদের টেস্ট প্রি টেস্টের আগে ভাইয়া আরো ক্লাস নিয়ে আসতেছি, প্যারা নিও না।